আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া পলক। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো অজন্তা ইসলাম হাবিবার ভিডিও। আমার কাছে এই ভিডিওটা আজকে অনেক দিন যাবৎ আছে, তাই ভাবলাম যে ভিডিওটা ছেড়ে সামনে রমজান, তাই রমজানের ভিডিওগুলো আবার ছাড়বো। তাই অনেক ভিডিও আমার জমে গেছে। কারণ হচ্ছে আসলে আমি তো গ্রামের বাড়িতে, তাই সেজন্য দেখা গেছে যে গ্রামের বাড়ির ভিডিওগুলো আর যদি না ছাড়ি, আর গ্রামে আসলে আমার এমনিতেই ভিডিও অনেক জমে যায়। কারণ হচ্ছে আমি ঠিক মতো ভিডিও দিতে পারি না। তাই সেজন্য আর কি আমার অনেক ভিডিও জমে যায়। এই যে দেখেন অজন্তা ইসলাম হাবিবার, এটা হলো ওই যে আহ, পৌরসভা ওর নাচ গান হয়েছিল, তাই সেখানের এই ভিডিওটা। কিন্তু আমার নাচটা অনেক প্রথম যে নাচটা দিছিল ওইখানে নাচটা ছেড়ে দিচ্ছে। আর এটা হলো যে পাতারহাট যে পৌরসভায় আর কি এই নাচটা হয়েছিল। তা এখানে ওরা সবাই আসছে, আসার পরে এখন মানে ঘুরে ঘুরে দেখতেছে কলেজটা, যে দেখতে আছে। আমি এখানে যাইনি। আসলে কি, আমি গ্রামে আসলে আমার বাড়িতে ছাড়া আর কোথাও যাওয়া হয় না। আর এটা আমার মেয়ে গিয়েছিল, তার মেয়ে, বোনের মেয়ে, পাশের বাড়ির মেয়ে, তাই সবাই গিয়েছিল। তাই আর কি আমার মেয়ে আবার এটা ভিডিও করেছিল। আর ওই যে দেখেন অজন্তা ইসলাম হাবিবা গুড় গুড় করে হাঁটতে আছে, হেঁটে হেঁটে সে কলেজে যাচ্ছে। কলেজে যাচ্ছে। আর কলেজে অনুষ্ঠানটা, তা আসলে কলেজে যে নাচ গানটা হবে সেটা কিন্তু দেখাবো না। কারণ হচ্ছে নাচ গান বাদে শুধু কলেজটা গিয়েছিল, তো ওই কলেজটার ওই ভিডিও করে এনেছে, ওইটিই দেখাবো। এটা হলো মনে হইতেছে কলেজের পিছন সাইড। কারণ আমি কখনো যাইনি তো এই এখানে, আমি সেজন্য আমি জানি না। হয়তো এটা পিছন সাইড কিনা সেটাও বলতে পারি না। যেহেতু এই কলেজে অনুষ্ঠান, নাচ গান বা অনুষ্ঠান হয়েছে, তাহলে তো এটা কোথায় স্টেজটা সাজাইছে সেটা হয়তো বলতে পারলাম না। তাও কিন্তু ভিডিওটার ভিতরে দেখলাম না স্টেজটা যে কোথায় সাজাইছিল। আর এটা মানে, সরি, এটা যে সামনের সাইড, এটা সামনের সাইড। কিন্তু তাহলে স্টেজটা কোথায় সাজাইছিল, মনে হয় ভিতরে সাজাইলো কিনা তা তো জানলাম না। যাই হোক, যেটা জানি না ওটার কথা আর বলে লাভ নেই। এটা কলেজের সামনের সাইডে। আর এই তো কলেজের ভিতরে এখন সবাই ঢুকে গেছে। কলেজের ভিতরে এটা, হ্যাঁ, কলেজের ভিতরে সবাই ঢুকে গেছে। আর ও, হ্যাঁ, ঠিক আছে, মানে এটা কলেজের ভিতরে অনুষ্ঠানটা, মাঠে না, মাঠে না, এটা অনুষ্ঠানটা হলো কলেজের ভিতরে। তো দেখলাম আসলে যেটা না জানা হয়, তাই যেটা না জানি তাই ওটা আসলে বলতে গেলে অনেক কষ্ট হয়। আর যেহেতু আমি যাইনি, তাই সেজন্য বলতে পারি না। আর এই যে দেখেন যে হাবিবে গুড় গুড় করে হাঁটতেছে। হাবিবা না, অজান্তা। আমার না খালি ঘুম আসতেছে। ভিডিও ভয়েস দিতে চাইলে যে আমার এত ঘুম আসে কেন জানি না, আমার অনেক ঘুম এসে পড়ে। দেখুন কলেজটা আসলে অনেক সুন্দর। এই যে এখানে মনে হইতেছে অনুষ্ঠানটা এখানেই হয়েছিল, যেহেতু এখানে অনেক সাজানো গোছানো চেয়ার টেবিল দিয়ে, বাট সব কিছু মিলে তার মানে অনুষ্ঠানটা এখানে হয়েছিল। তাই যেহেতু আমি তো যাই নাই, সেজন্য আর কি বলতে পারি না। এটা আমার মেয়ে ভিডিও করে আনছে, তাই আর কি। হ্যাঁ, এখানে হয়েছে অনুষ্ঠানটা। এখন মনে করেন যে সবাই হাঁটতে আসছে আর গোড় গোড় করতে আসছে, সবাই ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে আছে। সবাই স্কুলের ম্যাডাম আসছে, হাবিবার স্কুলের ম্যাডাম আসছে। এটা হলো ম্যাডাম, হ্যাঁ, এই যে এটা ম্যাডাম, হাবিবার স্কুলের ম্যাডাম। ম্যাডাম, ম্যাডামের এটা কি বোনজি নাকি জানি না, আমি জানি না, ভালো করে চিনি না। চেহারাতে একই দেখা যাচ্ছে। এখন এখানে সাজানের পালা, এখন এখানে সাজাবো সবাই। ও, এটা বোনজি, এটা বোনের মেয়ে, ম্যাডামের বোনের মেয়ে। ম্যাডামের মেয়েও নাচ দিব। এখন সবাই একটু একটু করে দেখাইলাম যে
আর এখানে আমার ফোনে অনেক তাড়া দিতেছে, কেন জানি না, অনেক তাড়া দিতেছে দেখলাম। আর এ তো এখানে এখন সবাইরে সাজাইব, যারা যারা নাচ দিব তাদেরকে সাজানো হবে এখানে, এখানে সাজানো হবে। আর এটা হলো পৌরসভার খেলা, নাচ খেলা না, নাচ হবে, শুধু নাচ হবে। এটা যেমন স্কুল থেকে সরকারি নাচ, এটা সরকারি নাচ হয়। আর এই যে দেখেন এখন মনে হইতেছে দোতলার উপরে সাজাইবে, দোতলার উপরে সাজাইবে মনে হইতেছে, কিন্তু দেখা যাচ্ছে। সামনে তো রমজান আসতেছে, রমজানে তো মনে করেন আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিনকার আগের ভিডিও, তাই মনে হয় এগুলা ছাড়তে ছাড়তে রমজান হবে। কারণ হচ্ছে আমার অনেকগুলা ভিডিও জমে গেছে, তাই আর কি। তাই সেই জন্য দেখা যায় যে ভিডিওগুলো আমি মনে হয় ছাড়তে ছাড়তে রমজান হয়ে যাবে। আর যেহেতু অনেক ভিডিও জমানো হয়েছে, স্কুলের ইয়েটা অনেক সুন্দর লাগে। আর ডাইনিং টেবিলটা, এটা তো ডাইনিং টেবিলের মতো সাজানো, মানে এটা স্কুলের, সরি স্কুল তো না, কলেজ, কলেজটা অনেক সুন্দর। আর দেখেন চেয়ার টেবিলটা কত সুন্দর করে সাজায় রাখছে। আর এই যে মেয়েটা দৌড় দিছে দেখছেন, এই মেয়েটা কিন্তু সরকারি ফার্স্ট কি দিছিল, ডাক্তারি একটা অভিনয় দিছিল, কিন্তু অনেকটা ফার্স্ট হয়েছে। আর এই যে দেখেন অজান্তা ইসলাম হাবিবা, সে এখন সাজুগুজু করতেছে, তাই তাকে সাজুগুজু করে এখন স্টেজে উঠাইবে। কিন্তু স্টেজ পর্যন্ত মনে হইতেছে আপনারা দেখবেন না, আপনারা শুধু সাজুগুজু পর্যন্ত দেখবেন। সে কানে দুল দিয়েছে, দেখেন কানে দুল দিয়েছে। আর এটা অনেক সুন্দর করে আটকে দিতেছে। আর শাড়িটা দেখেন কিভাবে পরানো হয়েছে, একজনে আঁচল ধরে রাখছে, একজনে পরাইতেছে, ওরে মা, যে পুরা দামে। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে অজান্তার শ্বাসটা কেমন হয়েছে, মানে হাত পাকা দিয়ে বাতাস করতেছে, তাহলে কি এখানে ফ্যান নাই? মনে হয় এখানে ফ্যান নেই, হাত পাকা দিয়ে বাতাস করতেছে, তাই আর কি। আর এই যে সাজাইতেছে, শাড়ি পরাইতেছে, সাজানো শেষ, মেকআপ টেকআপ করানো শেষ, এখন মানে শাড়িটা পরাইতেছে, শাড়িটা পরাইতেছে। তাই এই নাচে কিন্তু সে কেন হয়েছে। আর এই যে মেয়েটা দেখছেন ডাক্তারি পোশাক পরেছে, এই মেয়েটা মানে ফার্স্ট হয়েছিল, কতক দিয়ে ফার্স্ট হয়েছিল। আসলে এই বছরে ভাবলাম যে ওকে দিয়ে সরকারি নাচ দেওয়া হইব, আগামী বছরে সরকারি নাচ দেওয়া হইব না। সরকারি নাচ দেওয়া হইলে অনেক ঝামেলা, অনেক কষ্ট, অনেক খাটাখাটি করতে হয়। সেই তুলনায় দেখা গেছে যে আসলে পরিশ্রম হিসাবে তেমন একটা ভালো একটা প্রাইজ পাওয়া যায় না, যে এত পরিশ্রমের পরে ফার্স্ট প্রাইজ একটা প্লেট দেয়, ভালো লাগে? বলেন তো, ভালো লাগে না? মানে যে কত কষ্ট, কত পরিশ্রম, একটা এই শাড়িটা পরাইতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। যতই জানুক, যেই জানুক, কিন্তু তারপরে অনেক কষ্ট। আর এই যে দেখেন শাড়িটা দুই তিনজনে পরাইতেছে, একজনে আবার আঁচল ধরে রাখছে, আঁচল ধরে রাখছে। আর মাথার খোপাটা কিন্তু আমার নিজ হাতে বানানো, এটা আমি বানাইছি মাথার খোপাটা, কটন বার দিয়ে আমি এই খোপাটা সুন্দর করে বানাইছি। আর এই বেনিটা আমি এই ফুল দিয়ে মানে চুলের গুছি দিয়ে তারপরে ফুল দিয়ে এই বেনিটাও আমি বানাইছি। আমার কাছে আসলে এইগুলা মানে ভালো লাগে, এই কাজগুলা করতে আমার কাছে ভীষণ ভালো লাগে, অনেক ভালো লাগে।
আর ব্লাউজটা আমার চয়েজে বানানো হয়েছে। ব্লাউজটা আমার চয়েজে বানানো হয়েছে। আর দেখেন কেমন লাগলো, সাজ সাজানিটা কেমন লাগলো বলবেন আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন যে সাজানিটা কেমন লাগলো, শাড়ি পরাটা কেমন লাগলো, বিছাটা যেন পড়ছে কোমরে, এই বিছাটা পরানো কেমন লাগলো। আর এই যে দেখেন চুলটা যেভাবে বাঁধা হয়েছে, বেশি সাজের সাথে একদম কালো হয়ে গেছে, মনে হইতেছে মেকআপ বেশি হয়ে গেছে। আর বেশি মেকআপ দিলে আসলে কালো লাগে। আর বিশেষ করে অত ছোট মানুষ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে নাচটা দিতে আসছে, এটি তো আসলে অনেক বড় কিছু। কারণ পোলাপন মানুষ সাহস করে আসছে, সাহসেরও তো একটা ব্যাপার স্যাপার আছে, যে এত সাহস করে কিভাবে আসছে। ও আবার কি করে জানেন, মানে ওরে ডাক, মানে স্টেজে যাওয়ার আগেই ডাক দেয় না, ওই ডাকের আগেই যে ও উপস্থিত হাজির থাকে। আর এই যে দেখেন ঘুঙ্গুর দিতেছে পায়। আর নাচের সময় যদি ঘুঙ্গুর পায়ে না দেয় তাহলে আসলে ভালো লাগে না। ঘুঙ্গুরটা পায়ে দিলে শব্দটা হয়, তাহলে অনেক অনেক ভালো লাগে। দেখেন ঘুঙ্গুর বাঁধে কীভাবে পাও, ঘুঙ্গুরটা আবার না ভালো করে না বাঁধলে দেখা গেছে খুলে পড়ে যায়। এই যে দেখেন সে অনেকটা খুশি, সে এই নাচাটা নিয়ে অনেক খুশি। দেখেন এখন মনে হয় নিচে যাচ্ছে। আর এখানে যেই স্টেজে নাচছিল ওটা কিন্তু দেখানো হয় না। আর কিন্তু এটা দেখানো হয়েছিল প্রথম যেখানে নাচ দিচ্ছিল প্রাইমারি স্কুলে, সেই নাচটা দেখানো হয়েছে, কিন্তু এখানে নাচটা দেখানো হয় না। কারণ হচ্ছে একরকমের দুইটা নাচ হয়ে যাবে তার জন্য। কিন্তু একরকমের দুইটা নাচ হয়েছিল, ফার্স্ট সেকেন্ড, এটা হলো সেকেন্ড নাচ। আর থার্ড হলো যে হ্যাঁ, বাসন্তী কালার, বাসন্তী কালার না, হলুদ কাপড় পরানো যেটা, ওটা হলো থার্ড, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এর নাচ। নাচ গান শেষ, তারা চলে যাচ্ছে। নাচ গান শেষ, তারা আবার চলে যাচ্ছে, মানে ছুটি হয়ে গেছে, এখন তারা চলে যাচ্ছে। পোশাকটা আর খোলা হয় না। স্যারে ওই যে সাথে আছে, সাথে সামনে স্যারে, তারা আর পোশাক খুলে নেয়। আর নাচ গান দেখানো হয় না, মানে নাচ হয়েছে কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখানো হয় না। এখানে যে নাচছে এটাকে ভিডিওতে দেখানো হয় না। তা আশা করি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আর আমার তো অনেক ভিডিও জমে আছে, এগুলা এখন কি করি জানি না, রমজান মাসে কি ছাড়বো কিনা জানি না। তা রমজান মাসে তো রমজানের ভিডিওগুলো ছাড়তে হবে। তা সবাই ভালো থাকবেন আশা করি। আর আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। এই যে তারা, এই যে দেখেন এখন গাড়িতে উঠবো, স্কুল থেকে বের হয়েছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।